दागा दिगने दादा दागा दिगने दादा दागा दिगने दादा करता तेरे का देने दाती दा और नाम है সিনজো ঘোষ। সর্বভারতীয় তবলা প্রতিযোগিতায় মাথাভাঙা তথা বাংলার দুই খুদের সাফল্যে গর্বিত নাগরিকরা। পুনে ভিত্তিক সাংস্কৃতিক সংস্থা এর উদ্যোগে অনুষ্ঠিত ন্যাশনাল আর্ট ট্যালেন্ট সার্চ ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে পশ্চিমবঙ্গের দুই খুদে তবলা শিল্পী। সংস্থাটি নাচ, গান, তবলা, বাদ্যযন্ত্র ও অভিনয় সহ বিভিন্ন কলা বিভাগের ওপর প্রতিবছর সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতার আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত পুনে, হায়দ্রাবাদ, কেরল, মণিপুর, আসাম, মুম্বাই, পশ্চিমবঙ্গ, বিহার, পাঞ্জাব ও হরিয়ানা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। তবলা লহরা প্রতিযোগিতার মাইনর গ্রুপে মাত্র ৮ বছর বয়সী অরিক বর্মন দ্বিতীয় স্থান এবং সিনজো ঘোষ তৃতীয় স্থান অর্জন করেছে। উল্লেখ্য, দুই প্রতিযোগী ৫ বছর বয়স থেকে নিয়মিত তবলা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছে। মাথাভাঙা পোচাগড় নিবাসী সিনজো ঘোষের বাবা সমীর ঘোষ একজন স্কুল শিক্ষক এবং গোসাইহাটের বাসিন্দা অরিক বর্মনের বাবা মিঠুন বর্মন একজন ব্যবসায়ী। তাদের এই সাফল্যে পরিবার, তবলা শিক্ষক ও এলাকার সাংস্কৃতিক মহলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। সেই অনুযায়ী আগামী ১২ থেকে ১৬ নভেম্বর ২০২৬ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে আবারও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবে। অরিক বর্মন ও সিনজো ঘোষের এই সাফল্য নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের সাংস্কৃতিক জগতের জন্য গর্বের বিষয়। তাদের আগামী আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শুভানুধ্যায়ীরা। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক, ফলো ও শেয়ার করুন। মিঠুন বর্মন। আপনাদের বাড়ি কোথায়? বাড়ি কোছারহাট। আপনার পেশা? পেশায় সাধারণত বিজনেস করি। ব্যবসা করেন? ওই ছেলের এই যে তবলার প্রতিভা কবে থেকে বুঝতে পারলেন? ছেলে ও তো ছোটোবেলার থেকে তবলা করতো, হ্যাঁ, কিন্তু ও যখন ৪ বছর বয়স তখন থেকে তবলা করছে। তো খুব ইন্টারেস্টেড তবলার বিষয়ে, খুব ওর আগ্রহ তবলার উপর। তবলা ছাড়াও অন্যান্য বাদ্যযন্ত্রের প্রতিও খুব ইনস্ট্রুমেন্ট বলতে ও পাগল। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট ওর খুব পছন্দের আর কি। তোমার নাম কি? আমার নাম অরিক বর্মন। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3-তে পড়ি। 3-তে? কতদিন থেকে তুমি তবলার চর্চা করছো, শিখছো? ৪ বছর। আমি 4 বছর থেকে তবলা শিখছি। তখন কোন ক্লাসে পড়তে? তখন এলকেজিতে পড়তাম। কোন স্কুলে পড়ো? আমি সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল। কোথায় সেটা? গোসাইহাট বন্দর। গোসাইহাটে? আর এই যে তবলার চর্চা করো, তবলা শেখো, সেটা কোথায় শেখো? হলো মাথাভাঙা। তোমার শিক্ষক বা গুরুজিকে নাম? নাম দিয়ে বল। নাম রজত সরকার। তোমার হাতে যে দুটো সার্টিফিকেট দেখছি, এগুলো কিসের? এগুলো পুনের। পুনেতে কি হয়েছিল? পুনেতে আমি সেকেন্ড হয়েছি। সেকেন্ড হয়েছো? হ্যাঁ। ওখানে প্রতিযোগিতা ছিল, কম্পিটিশন? হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন আগে হলো? 31শে মে। 31শে মে হয়েছে। আচ্ছা, তুমি এর আগে আরো অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো? হ্যাঁ, আমি করেছি। এই যে সামনে যে পুরস্কারগুলো দেখা যাচ্ছে, সেগুলো কি প্রতিযোগিতার পুরস্কার? সারস্বত, আজাদিন। আচ্ছা, এছাড়াও তুমি এই যে সাধারণত এইখানে মাথাভাঙা বা আশেপাশে যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোতে তুমি অংশগ্রহণ করো, তাই তো? হ্যাঁ। সেগুলোরই পুরস্কার এগুলো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তুমি বড় হয়ে কি হতে চাও?
আমি বড় হয়ে মিউজিশিয়ান হতে চাই। মিউজিশিয়ান হবে? হ্যাঁ। বলো। আমার নাম সিলজ ঘোষ। কোন ক্লাসে পড়ো? আমি 3তে পড়ি, কোন স্কুলে? শিশু সঙ্গম শিক্ষা নিকেতনে। কতদিন থেকে তুমি তবলা শিখছো? আমার যখন 4.5 বয়স তখন থেকে আমি তবলা শিখছি। আচ্ছা, হঠাৎ করে কি মনে হলো যে তবলা শিখবে? বাবা মা বলেছিল না তোমার মনে হয়েছে? আমার মনে হয়েছে। মনে হয়েছে তবলা ভালো লাগে তোমার? হ্যাঁ। আচ্ছা, তবলা ছাড়া আর তোমার ভালো লাগার বিষয় কি কি? আমার তবলা ছাড়া আরো ভালো লাগে আর্ট, ক্যারাটে, পড়াশোনা। আচ্ছা, এই যে সামনে তোমার পুরস্কার ট্রফিগুলো তোমারই এগুলো? হ্যাঁ। এগুলো কি কি বিষয়ের উপরে পেয়েছো তুমি? তবলার। আচ্ছা, আর হাতে যে ট্রফিটা? হ্যাঁ, সেটা পুনেতে 3rd হয়েছি। এবার হয়েছে? হ্যাঁ। তা তুমি কার কাছে তবলা শেখো? আমি আমি শ্রী রজত সরকারের কাছে তবলা শিখি। আচ্ছা, এবার এই যে পুনেতে 3rd হলে হ্যাঁ। এরপরে আবার কি কোথাও যাবে তুমি? হ্যাঁ। কোথায় কম্পিটিশন আছে? এরপরে আন্দামান নিকোবরে কম্পিটিশন আছে। ওটা দেখি কোথায় তোমাকে ইনভাইট করেছে। হ্যাঁ। সেটা সেটা কবে যাবে তুমি? সেটা নভেম্বর মাসে। নভেম্বর মাসে। হ্যাঁ। তো এই যে এবার যেটা তুমি হয়ে এলে পুনের হ্যাঁ। থেকে, হ্যাঁ। এটা তো অনেক বড় ছিল, হ্যাঁ। জাতীয় স্তরের, হ্যাঁ। তাই না? তো এরকম জাতীয় স্তরের প্রতিযোগিতায় এর আগে তুমি অংশগ্রহণ করেছো? না। এর আগে করোনি, এবারই প্রথম? হ্যাঁ। ভয় লেগেছিল? না। ভয় লাগেনি? না। আচ্ছা, বাড়িতে পড়াশোনা ছাড়া কখন তুমি তবলার এই যে মহড়া নেওয়া বা শেখো কখন সেটা? হ্যাঁ। বাড়িতে হ্যাঁ। এই যে তবলা শিখতে হয় তো রোজ নাকি? হ্যাঁ। সেটা কখন শেখো? যখন বাড়িতে ফাঁকা টাইম থাকে তখন তবলা বাজাই, সকাল, সন্ধ্যাবেলা, রাত্রে। আর এই যে তোমার গুরুজি মাস্টারমশাই, হ্যাঁ। তার কাছে তুমি কখন শেখো? তার কাছে রবিবার করে আসি। এখানে তবলা বাড়িতেই আসো? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, যখন কোনো প্রোগ্রাম থাকে তখন এক্সট্রাভাবে আসি। অন্যবার আচ্ছা, তুমি এমনি নিজেই সোলো বাজাও কি গানের সঙ্গেও বাজাও কারো সঙ্গটা? গানের সাথেও বাজাই, স্লোও বাজাই। তো ভবিষ্যতে তবলা শিখে হ্যাঁ। কি করতে চাও তুমি? কি হতে চাও? আমি ভবিষ্যতে তবলা শিখে একটা মিউজিশিয়ান হতে চাই। মিউজিশিয়ান হবে? আপনার মানে এই যে ছেলের প্রতিভাটা কি করে আপনারা বুঝতে পারলেন যে এ তবলা শিখবে বা তবলা শেখার প্রচলন হতে পারে, হ্যাঁ, একে তবলায় দিলে ভালো করবে, এটা কখন থেকে কবে থেকে মনে হলো? মানে এটা ওর ছোটোবেলা থেকে একদমই। ও দেখতাম আলমারি হোক, টেবিল হোক, বিছানা হোক, সব জায়গাতে শুধু ও বাজাচ্ছে। হ্যাঁ, রান্নাঘর থেকে বাসন এলেও বাজাচ্ছে। তারপর ওই করতাল পেলে, কোথাও পেলে করতাল বাজাতে শুরু করে, ঢোল পেলে ঢোল বাজাতে শুরু করে। তো ওই বাড়িতে সবসময় আলমারি, টেবিল সব চাপড়াতে থাকে, বাজাতে থাকে। ওই দেখেই মনে হলো যে তবলা বোধহয় দিলে ভালো হবে। তো তখন থেকেই দেখলাম না, তবলার প্রতি আগ্রহ হয়ে গেল, দিলাম। স্কুলিং আর তবলা একই সঙ্গে? হ্যাঁ, একই সঙ্গে। হ্যাঁ 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 হ্যাঁ। মানে এই নিয়ে এই পড়াশোনার সঙ্গে তবলা শেখায় কোনো বাধা হয়ে দাঁড়ায় না তো? না না না, বরঞ্চ তবলাটা আগ্রহের সঙ্গে করে ও। তো সেখানে বলতেও হয় না। হ্যাঁ, তবলার ব্যাপারটা বলতেও হয় না, নিজে থেকেই বসে পড়ে। তো ছেলের এই প্রতিভা নিয়ে আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। তো এইবার যে এই প্রতিযোগিতায় এরকম ফল করলো, কি ফল হয়েছে ওর? ও 3য় স্থান অর্জন করেছে। তো সেটা যখন ওই অ্যাচিভ করলো, ওর তো আনন্দ নিশ্চয়ই হয়েছে। আপনাদের কি অনুভূতি হলো? না, আমরা তো মানে ভাবতেই পারিনি যে কোনো স্থান দখল করবে, ভাবতেই পারিনি। কারণ গোটা রাজ্য, মানে বিভিন্ন রাজ্যের থেকে এসছে ভারতের। তো সেখানে আরও মানে যারা বাজাচ্ছিল দেখেছি, বড় ছোট সবাই মানে যা বাজাচ্ছে এদিককার মতো করে নয়, একটু আলাদা করে। তো ভেবেছিলাম যে হয়তো পারবে না। আমাদের এরা গ্রুমিংয়ের দিক দিয়েও অনেকটা পিছিয়ে আছে, ওরা সেদিক দিয়ে অনেকটাই এগিয়ে। হ্যাঁ, ওদের বোলগুলো বলা সব দিক দিয়ে এগিয়ে। তো সেখানে দেখলাম না, আমাদের বাজনাতে তো খুব ভালো করেছে এরা। তো যখন পুরস্কারটা পেলো, তো সত্যি মানে আনন্দে একদম উদ্বেলিত হয়ে গেছিলাম। তো ভবিষ্যতে ও এটা নিয়ে যে সঙ্গীত বিষয়ক এই বিষয়গুলো নিয়ে, মিউজিক নিয়ে বললো, মিউজিক কম্পোজ করতে যায়, তো সেটা আপনারা এই বিষয়টা নিয়ে সহমত? হ্যাঁ, অবশ্যই। ওর যেটা ভাল লাগে, নিজের থেকে ভাল লাগছে যেহেতু, তো ওদিকে আগাবেও। আচ্ছা।
তো ছেলের এই প্রতিভায় আপনি আপনার কেমন অনুভূতি হচ্ছে, কেমন আনন্দ পাচ্ছেন? আনন্দ সেটা তো বলে বোঝানো যাবে না, এতটাই আনন্দ হচ্ছে। আর এরকম যে একটা জায়গায় গিয়ে ও পারফর্ম করেছে, সেখানে একটা স্থান পেয়েছে, তো তাতে তো আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। তো এই ছেলের পড়াশোনার সাথে এই যে তবলা বাজানোর ব্যাপারটাতে কোনো অন্তরায় হয় না? না না, কারণ তবলাতে ওর নিজের থেকেই প্রচুর আগ্রহ, ওকে বলতেও হয় না। এমনকি ও পড়াশোনা করে পাশাপাশি তবলাটাকে ঠিকঠাক মেনটেন করেই চলছে, পড়াশোনা তবলা দুটো। মানে এটা তো মনে হয় আপনার দিক থেকে একটা সুবিধা, ছেলে মেয়েরা অনেক সময় দুষ্টুমি করে, অন্য কিছুতে ডাইভার্ট হয়ে যায়, সেই জায়গাতে ও এই জায়গাতেই কনসেন্ট্রেট করে, হ্যাঁ তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা। কারণ আমাদেরকে যেহেতু বলতে হচ্ছে না, জিনিসটা ওর নিজের ভেতর থেকেই আসছে, তো আমরা চাই ও এই জিনিসটা নিয়ে এগোবে, যেটা ওর নিজের থেকে পারবে, করবে। আপনার নামটা একটু বলুন। আমার নাম লক্ষ্মী ঘোষ। আপনার নামটা একটু বলুন। আমার নাম সমীর ঘোষ। আচ্ছা, আপনার পেশা? আমি শিক্ষক, স্কুল শিক্ষক। ঠিক আছে। আমাদের এই ছোট্ট শহর থেকে এই ছোট্ট বয়সে জাতীয় স্তরের এত বড় একটি প্রতিযোগিতায় ওরা যে অংশগ্রহণ করেছে, এটাই আমার কাছে অনেক আনন্দের। তার উপর দ্বিতীয় তৃতীয় হয়ে সফলতা অর্জন করেছে। পরবর্তীতে আন্দামান নিকোবরে প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছে। এটা তো অবশ্যই আমার কাছে ভীষণ ভীষণ গর্বের বিষয়। এই সবই সম্ভব হয়েছে অরিক ও শিলজোর তবলার প্রতি ভালোবাসা ও নিষ্ঠা।